হ্যালো নমস্কার, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, 2025 সালে এমন এমন চ্যানেলে তোমাদের আইডিয়া তোমাদেরকে দিচ্ছি, সেই আইডিয়া কিন্তু কাজে লাগিয়ে তোমরা কিন্তু প্রতিনিয়ত একটা সুন্দর ইউটিউব জার্নি শুরু করতে পারো। এবং এই ধরনের আইডিয়াগুলো কাজে লাগিয়ে কিন্তু অনেক পুরনো চ্যানেল আছে যারা কিন্তু প্রচুর পরিমাণে ভিডিও আপলোড করছে এবং একটা ভালো ইনকামের জার্নি কিন্তু শুরু করে ফেলেছে। তো তোমাদেরকে সেই ধরনের একটা আইডিয়া কিন্তু আজকে আমি তোমাদের সামনে দেখাবো। এবং সবার প্রথমে তোমরা চ্যানেলটা দেখো যে এমন কোন চ্যানেল আছে যেই চ্যানেলটা কিন্তু এই ধরনের মানে আইডিয়াগুলো, যে চ্যানেলটা আমি দেখাচ্ছি সেই চ্যানেলটা দেখো। আমরা চলে আসলাম ইউটিউব চ্যানেলে এবং ইউটিউবে ঢোকার পরে আমরা ইউটিউবে একটা লিখলাম এখানে কি RK গুরু বা RK গুরু টুয়ার্ডস, এই ধরনের অনেক চ্যানেল আছে যারা এই ধরনের ভিডিও বানায়। দেখো তুমি এখানে, আমি যখন চ্যানেলটাতে ঢুকলাম তখন দেখো মাত্র 257খানা ফিল্ম ভিডিও আপলোড করেছে এবং 2.01 মিলিয়ন সাবস্ক্রাইবার কিন্তু সে গেইন করেছে। আর এই ধরনের ফিল্মগুলো কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ হয়। তোমরা দেখো এখানে শর্টে যখনই চলে গেলাম, শর্টগুলো দেখো তোমরা সবার প্রথমে দেখো 45 মিলিয়ন, 34 মিলিয়ন, 32 মিলিয়ন, 32, 25, এগুলো সব মিলিয়ন 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 কিন্তু ভিউজ আছে। এবং যদি আমরা ভিডিওতে চলে যাই, পপুলার ভিডিওতে তোমরা এখানে দেখো 3 মিলিয়ন, 1.7 মিলিয়ন, মানে তারপরে লাখ 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 ভিউজ কিন্তু এখানে তারা গেইন করেছে। তো আজকে তোমাদেরকে আমি এই ধরনের একটা চ্যানেল দেখাবো, যেই চ্যানেলের আইডিয়া দেবো, যে আইডিয়ার মধ্যে থেকে তোমরা অবশ্যই একটা ভালো ইউটিউব জার্নি শুরু করতে পারো। এবং সেই জিনিসগুলো কিন্তু একেবারে ফ্রি ভার্সনে আমি তোমাদেরকে দেখাবো। কোনো রকম পয়সা দেওয়ার প্রয়োজন নেই, কোনো রকম ভয়েস ওভারে পয়সা লাগবে না, কোনো ইমেজ ভিডিও কোথাও থেকে তোমাকে পয়সা দিতে হবে না। সম্পূর্ণ ফ্রি ভার্সনে তোমরা কি করে কাজ করতে পারো সেই ভার্সনটা কিন্তু আমি দেখাবো। তবু তোমরা হচ্ছে টেক সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেলে, আমি তোমাদের সাথে কথা বলছি অসীম। তো আজকে তোমাদেরকে এই ভিডিওটা দেখা যদি অবশ্যই ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবে, তাকে আগামী দিনে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে তোমার কাছে গিয়ে পৌঁছয়। তবে বন্ধুরা, একটা রিকোয়েস্ট করব, তোমরা অবশ্যই লাইক এবং কমেন্ট অবশ্যই করবে, কারণ একটা নতুন চ্যানেল, তোমাদের সাপোর্টের কিন্তু অনেক প্রয়োজন আমার আছে। অনেক ভিডিও আপলোড করেছে কিন্তু সেরকম সাপোর্ট কিন্তু পাচ্ছেন, জানি না, হয়তো ভিডিওগুলো ভালো হচ্ছে না বা তোমাদের হয়তো ভালো লাগছে না। তো চেষ্টা করে যাচ্ছি, চেষ্টা করতেই হবে প্রতিনিয়ত, আর আমরা চেষ্টা করে যাব। তো তোমাদের চ্যানেলটা দেখালাম, এইবার আমি তোমাদেরকে দেখাবো যে কি করে আমরা এই চ্যানেলটা, তোমাদেরকে যে ভিডিওটা আমি বানানো দেখাবো, এই যে এই ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে এই ভিডিওটা দেখো তোমরা। झांसी की रानी लक्ष्मीबाई साहस और दृढ़ संकल्प की प्रतीक थी। 1958 में जब ब्रिटिश सेना ने झांसी पर आक्रमण किया, तब रानी अपने घोड़े बादल पर सवार होकर पीठ पर बालक दामोदर राव को बांधकर तलवार हाथ में लेकर युद्ध के। তো দেখলে এই ধরনের ভিডিওটা তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো যে কিভাবে বানাই আমরা এই জিনিসটা। দেখো, তার জন্য আমরা সবার প্রথমে কি করব, আমাদের একটা স্ক্রিপ্টের প্রয়োজন আছে। আর এই ভিডিওগুলো কিন্তু অনেকটা হিস্টোরিক্যাল টাইপের ভিডিও। আজকে তোমাদের যেটা আমি দেখাচ্ছি এটা হিস্টোরিক্যাল টাইপের ভিডিও। তো এই ভিডিওটা আমরা কি করব, সবার প্রথমে আমরা একটা স্ক্রিপ্ট নিতে হবে। এই স্ক্রিপ্টটা আমরা কোত্থেকে নেব, দেখো এই স্ক্রিপ্টটা অবশ্যই আমরা চ্যাট জিপিটি থেকে নেব। চ্যাট জিপিটিতে গিয়ে কিন্তু আমরা অবশ্যই যে কোনো জিনিসের স্ক্রিপ্ট কিন্তু আমরা বের করে ফেলতে পারি। দেখো আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি, এই দেখো এখানে আমি কিন্তু এই ভিডিওটা প্রথমে তোমাদের নিয়েছিলাম। দেখো এখানে একটা স্ক্রিপ্ট আমি কি লিখেছিলাম, রানী লক্ষ্মীবাই যুদ্ধের ময়দানে তার বিরুদ্ধে কাহিনীর একটা গল্প লেখো। তো রানী লক্ষ্মীবাইকে আমরা অবশ্যই সবাই জানি, একটা হিস্টোরি আছে তার অবশ্যই। এবং আমাদের পড়াশোনার মধ্যে আমরা রানী লক্ষ্মীবাইয়ের পুরো হিস্ট্রিটা খুব ভালোভাবে আমরা পড়েছিলাম একটা সময় ছোটবেলায়। তো সেই যে তার যে বিষয়টাকে আমি ছোট্ট করে 100 ওয়ার্ডের মধ্যে একটা নিয়েছি, এই জন্য খুব ছোট করে আমি তোমাদের দেখাচ্ছি। তোমরা চাইলে তোমরা বড় করেও নিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এবার দেখো, যখন আমি এখানে নিয়ে আমি ক্লিক করে দিলাম, তখন আমি এখানে কি এসছে, ঝাঁসি লক্ষ্মীবাই ছিলেন সাহসী ও দৃঢ়চিত্তের প্রতীক। 1958 সালে ব্রিটিশ বাহিনী যখন ঝাঁসি আক্রমণ করে তখন রানী তার ঘোড়া বদলে পিঠে শিশু দামোদর রাওকে বেঁধে তরবারে হাতে যুদ্ধের ময়দানে নামেন। শত্রুর বুলেট ও তলোয়ার উপেক্ষা করে তিনি ব্রিটিশ সৈন্যদের সামনে প্রবল প্রতিরোধ গড়ে তোলেন, কিন্তু অবশেষে ইংরেজদের বিশাল বাহিনীর কাছে আহত হন। মৃত্যুর আগে তিনি বলেন, আমি আমার ঝাঁসিকে ছাড়ব না। ব্রিটিশ সেনারা যখন তার দেহ খুঁজতে আসে তখন বিশ্বাসী সৈনিকরা তাকে চিতা সাজিয়ে অমর বিদায় জানায়। তো এই ছোট্টখানি স্টোরি আমি নিয়েছি, যেটা তোমাদের সামনে শেয়ার করছি, ঠিক আছে। এইবার দেখো আমি তারপরে যখন চলে এসেছি, আমি কি লিখলাম, এই গল্পের সিন ওয়াইজ আলাদা আলাদা ইমেজ প্রম্পট দাও, প্রত্যেক ইমেজের ক্যারেক্টার ডিটেলস যেন একরকম হয়। তো এটা লেখার এটাই মানে যে প্রত্যেকটা যখন এআই থ্রুর থেকে ফটোটা বানাবে তখন যেন ডিটেলসমেন্টটা, যে রানী লক্ষ্মীবাই যে ডিটেলটা, ফিগার এবং ফেস ভয়েসটা যেন সমানভাবে থাকে, একই থাকে, ওই জন্য এটা লেখা হয়েছে। এবার দেখো আমাকে কিন্তু এই যে ইমেজ প্রম্পটগুলো দিয়েছে, এই দেখো তোমরা দেখতে পাচ্ছ, এই ইমেজ প্রম্পটগুলো থেকে কিন্তু আমি নিয়েছি। এবং এখানে তুমি যখনই বলবে যে ইংলিশে ইমেজ প্রম্পট দাও, তখন কিন্তু অবশ্যই চলে আসবে। আর তোমরা সবসময় মনে রাখবে, যা কিছু আমরা লিখবো, এই যে মেসেজ অপশনটা আছে, এই মেসেজ অপশনে
হাত লাগিয়ে তোমরা যখনই বলতে শুরু করবে বা এখানে কিছু পেস্ট করে তোমরা এটাকে ক্লিক করে দেবে, তখনই দেখবে তোমার এখানে কিন্তু সেটা দিতে থাকবে। তো এরকম অনেক ভিডিও আমি তোমাদেরকে বানিয়েছি, তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। ঠিক আছে, এইবার দেখো আমরা কি করবো, এবার আমরা কি করে সেগুলো জেনারেট করব। তার জন্য আমরা দেখো এখানে আমি রেখে দিয়েছি, আমি নোটপ্যাডে জিনিসটাকে রেখে দিয়েছি। দেখো এখান থেকে আমার সবার প্রথমে যেটা করতে হবে, আমি সবার প্রথমে কি করব, ভয়েস। এই ভয়েস ওভারের জন্য আমি রানী লক্ষ্মীবাই এই যে অপশনটা তোমরা দেখতে পাচ্ছ লেখাটা, এই লেখাটাকে আমরা হিন্দিটা নিয়ে নেব। সবার আগে কি করব, আমরা হিন্দিটা নিয়েছি, কারণ হিন্দিতে শুনতে ভালো লাগে। এটা নিয়ে নিলাম, কপি করে নিলাম। এবার কপি করে আমি এদিকে চলে আসব। কপি করে কোথায় যাব, এখানে আমি চলে আসব, গুগলে চলে আসব। দেখো গুগলে চলে এসেছি। গুগলে চলে এসেছি। এবার গুগলে এসেছি, চলে আসার পর আমরা কি করব, এখানে ইনস্ট্যান্ট স্পিচে ক্লিক করে দেবো। ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়া এবার দেখো তোমাদের সামনে এরকম একটা পেজ খুলে এসছে। এইখানে কি করব, এইখানে আমি যেটা নিয়েছিলাম, এই যে এটাকে আরেকবার আমাকে পেস্ট করতে হবে। ওটা দেখো এই যে হিন্দিটা নিয়েছিলাম, এটাকে আমি কি করব, এটাকে এই লেখাটাকে আমি কপি করে নেব। কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি এখানে চলে আসছি, গুগলে চলে আসলাম। এখানে আমি এটাকে পেস্ট করে দিলাম। এবার দেওয়ার পর দেখো এখানে জেনারেট স্পিচ, এই জেনারেট স্পিচে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে তোমরা দেখছো এইখানে যে ক্রেডিটটা আছে, এইখান থেকে ক্রেডিটটা মাইনাস হতে থাকবে। এবং এখানে দেখো লক্ষ্মীবাই সাহস দেখতে পাচ্ছ, এখান থেকে আমরা কি করবো, এই অ্যারোটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা যখন টিক মারবো, টিক মেরে আমরা কি করবো, এই দেখো অ্যারোটা দেখছো, অ্যারোতে টিক মারলেই কিন্তু জিনিসটা কি হবে, ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, আমরা এখানে টিক মেরে ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে নিয়ে আমরা বাইরে চলে আসলাম। এইবার বাইরে চলে আসার পরে এবার আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু একটা ভিডিও, তোমাদেরকে আমি একটা ভিডিও বানিয়ে দেখাবো। তো আমরা এখানে চলে আসছি, দেখো এই নোটপ্যাডে চলে আসলাম। আবার নোটপ্যাডে চলে আসলে যে আমার সামনে যেটা লেখা আছে, এই যে রানী লক্ষ্মীবাই ঝাঁসি কি স্ট্যান্ড ফর, এইটা লেখা আছে, এইটাকে আমরা নিয়ে নিলাম, কপি করে নিলাম। ঠিক আছে, বিলকুল ফ্রিতে তোমাদের দেখাবো এই জিনিসটাকে। কপি করে নেওয়ার পর আমি চলে আসবো কোথায়, গুগলে চলে আসবো। দেখো চলে এসেছি গুগলে। চলে আসার পর এখানে লিখবো কি, মেটা এআই লিখলাম। মেটা এআইকে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর দেখো তোমাদের সামনে একটা এরকম পেজ খুলে আসবে এবং আস্ক মেটা এআই এনিথিং, এখানটায় আমরা কি করব, ওটাকে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর আমরা এখানে এই অ্যারোটাকে ক্লিক করে দেবো। দেখো অ্যারোটাকে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু কিছু ভিডিও কিন্তু এখানে মানে ইমেজ চলে আসবে, একদম ইনস্ট্যান্ট তোমাদের সামনে কিন্তু ইমেজ চলে আসবে। অবশ্যই এটা আমার ওয়াইফাইতে চলছে না, নিজের পার্সোনাল নেটে চলছে বলে একটু সময় লাগতে পারে। তবে চলে আসলো, খুব দারুণ ভিডিও। আমি এখান থেকে একটা ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি, যে এখান থেকে আমি ডাইরেক্ট এই ইমেজটাকে ভিডিওতে কনভার্ট করব। ঠিক আছে, শুধু এটাকে আমি নিয়ে নিলাম। আমি চারটাকেই করতে পারতাম, কিন্তু ওয়াইফাইতে থাকলে আমি করতাম। কিন্তু এখান থেকে দেখো এর উপরে দেখো অ্যানিমেটেড লেখা আছে। এই অ্যানিমেটেডে যখনই আমরা ক্লিক করব, তোমরা দেখো এখানে অ্যানিমেটেডে ক্লিক করলাম, কিছু সেকেন্ডের মধ্যে কিন্তু এই যে ইমেজটা কিন্তু এখান থেকেই ভিডিওতে কনভার্ট হয়ে যাবে। এটা একদম মেটা এআই, যেটা ফেসবুকের এআই। আমরা বেশিরভাগই ফ্রি ভার্সনে ফেসবুকের এআই ব্যবহার করি। তোমাদেরকে এর পরের ভিডিওতে আমি দেখাবো রানওয়ে অ্যাপ্লিকেশনটাতে আমরা কি করে জিমেল বারবার আনলিমিটেড ইউজ করতে পারি। এটা আমি তোমাদেরকে এর আগের ভিডিওতে দেখাবো। দেখো এটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ ভিডিওটা কিন্তু কনভার্ট হয়ে গেছে কমপ্লিট। এবার আমরা কি করবো, এর উপরে যখনই হাত দেবো, এই দেখো ভিডিও ডাউনলোড এসছে, আমরা এখানে ক্লিক করে দিলাম। ভিডিও কিন্তু আমি এখান থেকে ডাউনলোড করে দিলাম। ঠিক আছে, এইবার আমরা কি করবো, এখানে ব্যাকে চলে আসলাম। ব্যাকে এসে আমি ইনশটে চলে আসবো। দেখো এই যে ইনশট অ্যাপ্লিকেশনটায় চলে আসলাম। এবার ইনশট অ্যাপ্লিকেশনটা চলে আসার পরে আমরা ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার পরে প্লাস বাটনে ক্লিক করব। এইবার আমাকে কি করতে হবে, আমি পুরো ভিডিওগুলো নিয়ে নেব। এখান থেকে দেখো তোমরা কি করবে, এই যেহেতু এটা 1:1 রেশিওতে থাকে, দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, আমি এই ভিডিওগুলো নিয়ে গেলাম। এবার দেখো এইটা দেখো 1:1 রেশিওতে আছে, এটাকে আমি কি করব, এবার আমি ক্যানভাসে ক্লিক করব। ক্লিক করে আমি ভিডিওটাকে পুরোটাকে বড় করে নেব, সাইজটাকে একটু নামিয়ে দিলাম, এটাকে বড় করে নিয়ে ক্লিক করে দিলাম। বাকিগুলো সেম আছে, কোনো অসুবিধা নেই। তোমরা দেখো, দেখতে পাচ্ছ আমরা এখানে কি করব, এখানে আবার এটাকে বড় করে নেব। এরকম করে তুমি কিন্তু জিনিসটাগুলোকে অ্যাডজাস্ট করে নিতে হবে। ঠিক আছে, জিনিসটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে এরকমভাবে।
সবগুলোকে তাই আমরা তাই করব। এবার অ্যাডজাস্ট করে নেবো এরকমভাবে, দেখছো এভাবে আমরা কি করব, সবগুলোকে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে নিলাম, নেওয়ার পরে আমরা এই যে মাঝখানে তোমরা দেখতে পাচ্ছ মাঝখানে যে জিনিসগুলো আছে এখানে এই যে ট্রান্সলেশন দেবো, এই মাঝখানের জিনিসগুলোতে সব একরকম দিয়ে দেবো। এখানে আমি এটা দিয়ে দেখছো এরকম কিন্তু ট্রান্সলেশনটা লাগিয়ে দিলাম। এবার এখানে আমি কি করব, এই জায়গাটায় ডবল ক্লিক করে দেবো এবং সবগুলোতে সেটা লেগে যাবে। দেখতে পাচ্ছ তোমরা এই সবগুলোতে কিন্তু হয়ে গেছে। এবার দেখো আমরা যদি এখানে এটাকে অন করি, ঠিক আছে। এবার আমার এখানে কি করতে হবে, যেই ভয়েস ওভারটা আমার ছিল সেই ভয়েস ওভারটা আমি এখানে লাগাবো এবং সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দেবো আমি এখানে, দেখতে পাচ্ছ। দাঁড়াও, একটা মিউজিকে চলে আসলাম আমি, এখানে একটা মাই মিউজিকে গেলাম। মাই মিউজিকে যাওয়ার পর দেখো এখানে এই হিস্টোরিক্যাল মিউজিকটা আছে, মিউজিকটা দিলাম। দেওয়ার পরে তার সাথে সাথে কি করব, আমাদের একটা অডিওটা এখানে দিতে হবে। চলে আসলাম এখানে এই 11 লাভ এটা, ঠিক আছে। এবার দেখো जब ब्रिटिश सेना ने झांसी पर आक्रमण किया, तब रानी अपने घोड़े बादल पर सवार हुई, पीठ पर बालक दामोदर राव बांधकर तलवार हाथ में। তো এই সাউন্ডটাকে কি করবো, একটু কম করে দেবো আমি সাউন্ডটাকে, এই সাউন্ডটাকে একটু কম করতে হবে, এই জায়গায় করে দিলাম। কম করে দিয়ে এবার আমি এটাকে কি করবো, যেগুলো বেশি আছে এগুলোকে কেটে দেবো, কারণ তোমরা কিন্তু পুরো নেবে, কারণ তোমরা তো অনেক বড় ভিডিওটা বানাবে, সেই হিসাবে তোমাদেরটা পুরো চাই। झांसी की रानी लक्ष्मीबाई साहस और दृढ़ संकल्प की प्रतीक थी। 1958 में जब ब्रिटिश सेना ने झांसी पर आक्रमण किया, तब रानी अपने घोड़े बादल पर सवार होकर पीठ पर बालक दामोदर राव को बांधकर तलवार हाथ में लेकर युद्ध के। তো দেখতে পেলে তোমরা, খুব সুন্দর করে এই ভিডিওটা তোমাদেরকে কিন্তু নিতে হবে এবং ভয়েস ওভারটা খুব দারুণ। সবচেয়ে তবে মনে করবে ভয়েস ওভার যদি তোমরা নিজের থেকে দাও তাহলে খুব বেশি ভালো হয়, কারণ এই ভয়েস ওভারটা কিন্তু তুমি যদি এআই থেকে দাও সেটাও সুন্দর, সেই চ্যানেলগুলো কিন্তু মনিটাইজ হয়, তোমরা দেখতে পেলে। তো বন্ধুরা এইভাবে যদি তোমরা, এরপরে কি করতে হবে, আমাদের এক্সপোর্ট অপশনে ক্লিক করে আমরা কি করব, আমরা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে তোমাদের যেই ধরনের রেজুলেশন আছে, দেখো আমি এখানে আছে, আমি এটাকে ক্লিক করে দিলাম। সেই রেজুলেশন অনুযায়ী তোমরা নিজের ভিডিওটাকে ডাউনলোড করে নাও, তারপর নিজের চ্যানেলে গেলে আপলোড করো। তো এই ধরনের চ্যানেলগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে এখন ভিউজ হচ্ছে এবং মনিটাইজেশন পাচ্ছে। তো সেই জন্য আমি মনে করলাম আমাদের দর্শক বন্ধুরা আছে তাদেরকে শেয়ার করা অবশ্যই প্রয়োজন, কারণ তারাও জানুক যে এই ধরনের চ্যানেলগুলো কিন্তু ভালোভাবে কাজ করে এবং খুব ইজিভাবে ভিডিওগুলো তৈরি করা যায়। তো যদি তোমাদেরকে ভিডিওগুলো ভালো লাগে এবং চ্যানেলটা তোমাদের ইচ্ছে হয় এরকম ধরনের চ্যানেল খুলতে, তাহলে অবশ্যই এই ধরনের ভিডিও বানিয়ে নিজের চ্যানেলটাকে শুরু করতে পারো। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তাদের সুস্থ থাকো, ভালো থাকো, নমস্কার, জয় হিন্দ।